জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ময়মনসিংহ শহরের পৈতৃক বাড়ি সুন্দরমহল। এক সময় এ বাড়ি থেকেই জাতীয় পার্টির সব কার্যক্রম নিয়ন্ত্রিত হতো। সম্প্রতি এ বাড়িটি রেস্টুরেন্ট হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। মাসিক ১ লাখ টাকায় ভাড়া দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী এ বাড়িটি। পুরনো এ বাড়িটির ভেতরে চলছে গাছ কেটে পরিষ্কারের কাজ। ৫ আগস্ট পরবর্তী সময়ে এ বাড়িটিকে দালাল মহল হিসেবে চিহ্নিত করেছিল বৈষম্য বিরোধীরা। এ বাড়িটিকে রেস্টুরেন্ট করার প্রতিবাদ জানিয়ে এখানে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের দাবি জানিয়ে সম্প্রতি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই বাসভবনটা যেহেতু ওনার ছিল, উনি যতদিন রাজনীতি করছে, হয়তো বা সুন্দরমহল যেহেতু পার্টি অফিস এখান থেকে অপসারণ করা হয়েছে, ওনার ভাইয়েরা আমাকে বলেছে পার্টি অফিসটা এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। যেহেতু আমার মায়ের কবর এখানে আছে, এখানে কোনো রকম বিশৃঙ্খলা হোক এটা আমরা সন্তান হিসাবে মেনে নিতে পারি না। ২৩ এপ্রিল বুধবার বেলা ১২টার দিকে রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দরমহলের সামনে মানববন্ধনে দাঁড়ায় স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় রওশন এরশাদের পৈতৃক বাড়ি ও জাতীয় পার্টির কার্যালয় হিসেবে ব্যবহৃত এ বাড়িটিতে রেস্টুরেন্ট স্থাপনের প্রতিবাদ জানিয়ে এখানে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের দাবি জানানো হয়। পরে তারা একটি স্মারকলিপি জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেন। তারা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত করতে যাচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে যাচ্ছে। ময়মনসিংহের বৈষম্য ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র জনতা এটার বিরুদ্ধে কথা বলেছে এবং এটার যেন না হতে পারে সেই জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর তৈরি করতে হবে এবং এখানে কোনোভাবেই একটা ব্যবসা প্রতিষ্ঠান বা রেস্টুরেন্ট হইতে পারে না। যদি তা হয় তাহলে তা অভ্যুত্থানের চেতনা বিরোধী এবং অভ্যুত্থানকারী ছাত্র জনতার জন্য অপমানজনক। আমাদের দাবি হচ্ছে এই সুন্দর মহলকে সংরক্ষণ করে দালাল মহল নামকরণ করতে হবে এবং এটা একটা জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করতে হবে। ১৯৯৬ সালে ময়মনসিংহ সদর আসন থেকে প্রথম এমপি হয়েছিলেন রওশন এরশাদ। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও নির্বাচনে জয়ী হন, কিন্তু ২০২৪ সালে দেবর জি.এম. কাদেরের সঙ্গে মনোমালিন্যে নির্বাচন থেকে দূরে থাকেন রওশন এরশাদ। দীর্ঘদিন রওশন এরশাদের পৈতৃক বাড়িটি জাতীয় পার্টির কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও সেটি রেস্টুরেন্ট হওয়ার মধ্য দিয়ে জাতীয় পার্টির অস্তিত্ব শেষ হচ্ছে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা।